ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। বন্যার আশঙ্কায় উৎকণ্ঠা বিরাজ করছে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টের পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদ সীমার খানিকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আকস্মিক পানির এমন বৃদ্ধিতে বন্যার আশঙ্কা বাড়ছে। ইতোমধ্যেই নদী তীরবর্তী আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এতে করে দুর্ভোগ তৈরির পাশাপাশি সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। স্থানীয় কৃষকরা পানির এমন বৃদ্ধিতে তিস্তা তীরবর্তী এলাকায় আমন ধান ক্ষেত ডুবে ক্ষতির আশঙ্কা করছেন। পানি বাড়ার বিভিন্ন সমস্যা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের ঘরবাড়িতে পানি ওঠে, ঘরবাড়ি কাদা হয়ে যায়, আবার চরের মধ্যে আমরা আবাদ সুবেদ করি, এগুলা ডুবে যাইতেছে এবং কিনারে পানি বেশি হলে কিনার ভাঙ্গা বাজার বাড়িঘর ভাঙতেছে। গরু বাছুর আর ধান ভাসি যায়, ছাগল ছেলি এলে সম্ন ভাসি যায়। আর কি নদী কোনো কিছু আবার সুবেদ করা যায় না, মানুষ চলাচল হইতে সমস্যা হয়ে যায়। 20 জুলাই রোববার বিকাল 6টায় তিস্তা ব্যারেজ পয়েন্ট এলাকায় পানি বিপদসীমার মাত্র 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। রাতের মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করছে পানি উন্নয়ন বোর্ড। এর ফলে নদী সংলগ্ন নিচু এলাকাগুলোতে আগামী 24 ঘন্টার মধ্যে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে তিস্তায় পানি বৃদ্ধির খবরে নদী পাড়ে বিশেষ করে চরাঞ্চলের মানুষজন উৎকণ্ঠায় রয়েছেন। বিপদসীমা অতিক্রম করার আগেই বন্যা কবলিত হয় রংপুরের গঙ্গাচড়ার 7টি ইউনিয়নের চরাঞ্চলগুলো। এসব অঞ্চলের মানুষ ঘরবাড়ি ও গবাদি পশু নিয়ে উৎকণ্ঠায় সময় পার করছেন। পানিতে আমার বাড়ি ঘর ডুবে যায় এবং ক্ষয়ক্ষতি হয় এবং মনে কর খাওয়া দাওয়ার কষ্ট হয়। সকাল থেকে পানি বাড়তেছে, পানি বাড়লে তো আমাদের ঘরে দুয়ারে পানি উঠবেই। তারপর দিয়ে আমরা বাল বাচ্চা নিয়ে খুব আতঙ্কের মধ্যে আছি। এখন কি যে হবে এটা তো আর বলা যাইতেছে না। এদিকে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানিয়েছেন, ভারত থেকে নেমে আসা ঢলে তিস্তার বিপদ সীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় তিস্তা সংলগ্ন অঞ্চল লালমনিরহাট, নীলফামারী জেলায় পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে। পাশাপাশি বন্যার আশঙ্কা তৈরি হতে পারে রংপুর ও কুড়িগ্রামেও।